সালামু আলাইকুম। পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা সবাইকে। আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন। লিপি কুকিং রেসিপিতে সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো রমজান ইফতারে স্পেশাল স্বাস্থ্যকর তিনটি রেসিপি। তো এখানে আমি শরবত বানিয়ে দেখাবো। তো এখানে আমি 3 প্রকার শরবত বানিয়ে দেখাবো। একটা ট্যাঙ্ক শরবত, ইসবগুলির ভুসি দিয়ে শরবত, আর একটা মাঠা টক দই দিয়ে। তো চলুন দেখে নেই প্রস্তুত প্রণালী। এখানে ইসবগুলির ভুসির শরবত তৈরি করার জন্য এখানে ইসবগুলির ভুসি আর তুতমার দানা একসাথে আমি 2 চামচ ভিজিয়ে রেখেছি। 2-3 ঘন্টা ভিজিয়ে রাখলে হবে। তো ভিজিয়ে রাখলে এভাবে ফুলে যাবে। এখন আমি এর মধ্যে দিয়ে দিব চিনি 4 টেবিল চামচ চিনি দিয়ে এর মধ্যে ঠান্ডা পানি দিয়ে গুলিয়ে নিব। তো ঠান্ডা পানি দিয়ে চিনি দিয়ে গুলিয়ে নিয়েছি। চিনিটা গলে গেলে হয়ে যাবে শরবতটা। চিনিটা যতক্ষণ না গলে ততক্ষণ এভাবে নাড়তে হবে। আর দিয়েছি আমি ঠান্ডা পানি। আর এই শরবতটা ঠান্ডা পানি দিয়েই বানাতে হবে। চিনিটা গলে গেছে, হয়ে গেছে আমার ইসবগুলি তুতমার দানার শরবত। এখন একটা গ্লাসে ঢেলে নিব। তো হয়ে গেল আমার ইসবগুলির তুতমার দানার শরবত। এই শরবতটা খেতে খুবই ভালো লাগে রোজা রেখে। এখন আমি বানিয়ে দেখাবো ট্যাঙ্কের শরবত। তো ট্যাঙ্কের শরবত বানানোর জন্য এখানে পানি নিয়ে এসেছি, ঠান্ডা পানি দিয়ে দিব 4 চামচ চিনিটা দিয়ে ভালো করে গুলিয়ে নেব। চিনিটা নাড়া দিয়ে চিনিটা গুলানো হয়ে গেছে। এখন দিয়ে দিব ট্যাঙ্ক। এখন ট্যাঙ্ক দিব আমি 2 চামচ। ট্যাঙ্কটা দিয়ে গুলিয়ে নিব নাড়াচাড়া দিয়ে। এখন দিয়ে দিব আমি লেবুর রস। এখানে আমি 1 চামচ লেবুর রস নিয়েছি। তোমার হয়ে গেল ট্যাঙ্কের শরবত বানানো। শরবতটা গুলানো হয়ে গেছে। এখন একটা গ্লাসে ঢেলে নিব। তোমার হয়ে গেল ট্যাঙ্কের শরবত তৈরি। স্বাস্থ্যকর রমজানে। মাঠা তৈরি করার জন্য ব্লেন্ডারে আমি টক দই নিয়ে নিব। ব্লেন্ডারের জগে এখানে আমি হাফ কেজি টক দই নিয়েছি। এখন দিয়ে দিব হাফ কাপ চিনি, হাফ চামচ লবণ দেব, 1 চামচ বিট লবণ দেব, 3 টেবিল চামচ লেবুর রসটা আমি চিপিয়ে রেখে নিয়েছি। সব কিছু একসাথে দিয়ে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব 2-3 মিনিট। টক দইটা সব কিছু একসাথে দিয়ে 2 মিনিট ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। এখন হয়ে গেল আমার মাঠা তৈরি। এখন এর সাথে মিশিয়ে নেব ঠান্ডা মাঠা বানানোর পরে ঠান্ডা পানি আমি দিয়ে দেব হাফ লিটার। পানিটা দিয়ে মিশিয়ে নেব। তৈরি হয়ে গেল আমার মাঠা স্বাস্থ্যকর ইফতারের জন্য। তৈরি হয়ে গেল আমার রমজান ইফতারের জন্য শরবত। তো এখানে আমি 3 প্রকার শরবত বানিয়েছি।
তো আশা করি আমার রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। তো বাসায় আপনারা ট্রাই করবেন, আর কেমন হলো আমাকে কমেন্টস করে জানাবেন। এখন নিয়েছি ট্যাং শরবত, মাঠা, ইসবগুলির ভুসি দিয়ে, তুতমার দানা দিয়ে শরবত। তো বাসায় আপনারা ট্রাই করবেন, আর কেমন হলো আমাকে কমেন্টস করে জানাবেন। আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে লাইক শেয়ার কমেন্টস করবেন। আপনাদের লাইক এবং কমেন্টস আমাকে অনেক উৎসাহ বাড়িয়ে দেয়। আর ভালো লাগলে ফ্যামিলি ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন। আর আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন এখনই করে ফেলুন। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমার ফেসবুক পেজটি ফলো করে লাইক দিয়ে সাথে থাকবেন। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।